প্রতিষ্ঠা হবে সেই উপলক্ষে আজকের এই মত বিনিময় সম্মানিত সভাপতি মাননীয় জেলা পরিষদ ঢাকা, উপস্থিত জেলা প্রশাসন এবং অন্যান্য বিভাগের সম্মানিত কর্মকর্তাগণ এবং আমার এই এলাকার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমেই একটি বিষয় আনতে চাই, সেটি হলো যে টিসিবির যে বিষয়টা বিগত পতিত সরকারের আমলে এই লাইসেন্সগুলি সেই দলীয় লোকজন তারা বিভিন্ন তদবিরের মাধ্যমে নিয়েছিল। এখন তারা এলাকা ছেড়ে সবাই পালিয়েছে এবং তাদের সেই লাইসেন্সগুলি দেখা যায় যে আমাদের বিভিন্ন লোকদের কাছে তারা গোপনে তাদেরকে 1 বছরের মেয়াদে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকায় তারা বিক্রি করছে, যে এই 1 বছর বা 2 বছর মেয়াদে তারা মাল উঠে এই এলাকায় বিতরণ করবে। তো সেই কারণে এই টিসিবি যারা এইভাবে লাইসেন্স কিনে যারা এখানে মাল বিতরণ করে, দেখা যায় এখানে অনেক অনিয়ম হচ্ছে। অনিয়মটা হলো যে তারা এই যে এত মোটা অঙ্কের টাকা দিয়ে ইনভেস্ট করে এই লাইসেন্সটা ভাড়া নিয়ে আসছে, এই কারণে তারা দেখা যায় 25% মাল বিতরণ করে না, আর 75% তারা গোপনে বিভিন্নভাবে বিভিন্ন দোকানি বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে দেয়। এই জন্য দেখা যায় যে অনেক কার্ডধারী মহিলা এবং অনেক কার্ডধারী লোকজন আইসা সেখানে এই চুলাচুলি মারামারি, মাল না পাইলে বিশাল একটা হট্টগোল এরকম সৃষ্টি হচ্ছে। সেই জন্য আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব, সেই পতিত সরকারের এজেন্ট যারা এই লাইসেন্সগুলি পেয়েছিল সেগুলি বাতিল করে নতুন একটি উদ্যোগে যারা ভালো লোক সমাজের জন্য কিছু করতে চায়, প্রকৃতপক্ষেই যারা এই পণ্যগুলি মানুষের কাছে নির্ধারিত মূল্যে তারা পৌঁছে দিতে পারে, সেই ব্যবস্থা করলে এই এলাকার জনগণ উপকৃত হবে। আমি আরেকটি বিষয় দেখেছি, সেটি হলো যে আপনার আজকে এই বাজারে যে ঊর্ধ্বগতি, এর মূল কারণগুলির মধ্যে আপনি বলেছেন যে মধ্যস্বত্বভোগী, পাইকার, আড়তদারের কমিশন, রাস্তায় চাঁদাবাজি, তারপরে এগুলি যদি আপনার এখানে এরকম জনতার বাজার ঢাকা শহরের আনাচে কানাচে এরকম প্রতিষ্ঠা হয়, তাহলে একটা সুবিধা হবে যে আমাদের যারা আজকে এখানে উপস্থিত আছেন বিভিন্ন প্রশাসনের লোক, বিশেষ করে পুলিশ প্রশাসন, তারা যদি এই উদ্যোগের সাথে সম্মিলিতভাবে কাজ করে, তাহলে একটা থানা এলাকার যে অফিসার তার এলাকায় কোনো জায়গায় ট্রাক থামিয়ে যাতে চাঁদাবাজি করতে না পারে কোনো পণ্যর ট্রাক বা পণ্যবাহী গাড়ি, তাহলে এই যারা পাইকার তাদেরও কিন্তু এই পণ্যের মূল্য কম পড়বে, তখন তারাও কিন্তু কম মূল্যে বেচার সুযোগ পাবে। এটা নিশ্চিত করতে হবে যে কোনো চাঁদাবাজি এই পণ্য পরিবহনের ক্ষেত্রে হবে না, সেটাও একটা অ্যাসুরেন্সের ব্যবস্থা করতে হবে। আরেকটি বিষয় হলো যে এই যে আপনি আমার একজন এখানে সাধারণ একজন বক্তা বলে গেছেন যে রমজান মাস আসলে একটা পণ্যের দাম দ্বিগুণ হয়ে যায়, যেখানে আলু এইভাবে পাওয়া যায় 30 টাকা, রমজান মাস আসলে 60 টাকা হয়ে যায়। তো এটাকে নিয়ন্ত্রণ করতে হলে এই বাজার যে জনতার বাজার, সেটাকে যদি আপনি সেভাবে মূল্যায়িত করতে চান বা জনতার কাছে জনগণের কাছে জনপ্রিয় করতে চান, তাহলে সরকারি উদ্যোগে আমার মনে হয় কোল্ড স্টোর যে এলাকায় আলু উৎপাদন বেশি হয়, যে এলাকায় পেঁয়াজ উৎপাদন বেশি হয়, সেই এলাকায় যদি সরকারিভাবে কোল্ড স্টোরেজ স্থাপন করা যায়, তাহলে আপনারা যখন ফসল উঠে তখন কম মূল্যে কিনে কোল্ড স্টোরেজে রেখে সেইগুলি যদি বাজারগুলিতে সরবরাহ করেন, তাহলে জনগণ কম মূল্যে পণ্য পাবে বলে আমার বিশ্বাস। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটি হলো যে খোলামুড়া ঘাটের বিষয়টি আসছে, সেটা হলো জেলা পরিষদ থেকে টেন্ডার হয়েছে। তো জেলা পরিষদ টেন্ডার দিয়েছে যে আমাদের কামরাঙ্গীরচরে যে সাইট, সেখানে BIWT পানি উন্নয়ন বোর্ড তারা সুন্দর পাকা ঘাট করে দিয়েছে এবং সেটা মানুষের চলাচলের নামা ওঠায় কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু নদীর ওই পারে ক্যানিগঞ্জ সাইটে সেখানে এমন ঢালু যে সত্যিকার অর্থেই একটা যুবকও তার উঠতে কষ্ট হয়ে যায়, তার স্যান্ডেল খুলে যায়। সেটা অতি জরুরি, যদি জেলা প্রশাসন অথবা জেলা পরিষদ থেকে টেন্ডারের মধ্যে একটি ঘাট